আনলিমিটেড গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। আমি না এসবের কোনো মানেই বুঝলাম না। লোকটা হয়তো ঘুমাচ্ছে, তুই তো একটা ফোন করতে পারিস। আমি ফোন করব? আমরা যে আসবো সে যদি না জানতো একটা কথা ছিল, বাট সে খুব ভালো করেই জানে আমরা আসবো, তাহলে তার ফোন করা উচিত ছিল না? তমা, তুই কাকে দোষ দিচ্ছিস বলতো? গতকাল রাতে কম করে হলো লোকটা তোকে 15 বার ফোন করেছে, তুই ফোনটা রিসিভ করিসনি। উল্টো আমাকে দিয়ে বলালি যে তোর দরকার হলে তুই নিজেই ওকে ফোন করবি, আজাইরা ফোন করে তোকে যেন ডিস্টার্ব না করে, বলিসনি? হ্যাঁ, আজাইরা ফোন করতে মানা করেছি, বাট এটা তো কাজের ফোন, তাই না? কাজের সময় তো ফোন করবে। তার উচিত ছিল আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা। ওকে ফাইন, করেনি, ঠিক আছে, করতে পারেনি, কিন্তু অ্যাটলিস্ট ফোন তো করবে। লোকটা তোকে বিয়ে করতে চেয়েছে, তোর উপর পিএইচডি করতে চায়নি। বাট আমি তো লোকটাকে বিয়ে করতে চাই না, আমার উপর পিএইচডি করাতে চাই। মানে আমার সাথে 72 ঘন্টা মানে বুঝিস? আমি তার 72 বছরের আয় ছুটাই দিব। ভাই, তোদের যা ইচ্ছা তাই কর, দয়া করে তোর ফোনটা আমাকে দে। অ্যাটলিস্ট লোকটার ঘুম ভাঙাই। এত লম্বা জার্নি করে এসে না এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে আমার একদম ইচ্ছা করছে না। ফোনটা দে, ফোনটা দে। আমার ফোন দিয়ে ফোন করবি তুই? আশ্চর্য, ফোনটা দে। আমি কি এখানে বসে থাকবো নাকি? আমি লোকটাকে ফোন করব না। আই কি? চুপ থাক তো একদম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই, আমি মুনা। কোনটা? জি, তো আমার বন্ধু। ও ও হ্যাঁ হ্যাঁ, মোনা মোনা মোনা, ভালো আছেন আপনি? জি না, 1 ঘন্টা ধরে হোটেলের রিসেপশনে বসে আছি আর আপনি আরাম করে ঘুমাচ্ছেন। কি কি বলছেন মোনা? আপনি দাঁড়িয়ে আছেন? আপনি না আমাকে বলেছিলেন যে আপনি আমাকে ফোন দিবেন এসে। এখন কি ফোনেই সব কথা বলবেন নাকি দয়া করে আমাদেরকে রিসিভ করতে আসবেন? আমার বেশিক্ষণ লাগবে না, 10টা মিনিটের মধ্যে আমি আসছি। একটু 10টা মিনিট ওখানে ওয়েট করেন। হ্যাঁ ওকে, আসেন, একটু তাড়াতাড়ি আসেন। আমার ফ্রেন্ড কিন্তু খুবই রেগে আছে। হ্যাঁ, যে রাখছি রাখছি, কিছু বলতে হবে না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি বুঝতে পারছি ও রাগ করেছে, রাখছি। জি, আমার চশমা। ও ও আমার চশমা কোথায়? চশমা চশমা তো এইখানে। বোকা বোকা বোকা। ও কি? 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ।
মাহফুজ ভাই, ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছেন কেন? আপনার বান্ধবীর ভয়ে ও তো আসলে আমার চেহারাটা দেখতে একদম পছন্দ করেন না, তাই আসলে ভয়ে মুখ দিয়ে ঢেকে রেখেছিলাম। আর তাছাড়া অনেক বড় একটা কারণ আছে, এই যে ফুল, ফুল কি সুন্দর। এখন কেউ যদি ফুল দিয়ে তার দিনটা শুরু করতে পারে তাহলে তো তার দিনটাও সুন্দর হয়ে যাবে। গুড মর্নিং। থ্যাংক ইউ। এসব রোমান্টিক কথা আপনাকে মানায় না মিস্টার খ্যাত। আপনি আমাকে কিছু বললেন? না না, মুনা কিচ্ছু বলে না না, উনি বলেছে, আমি শুনেছি উনি আমাকে কিছু বলেছে। মুনা, তুই কিছু বলেছিস? আমি কিছু শুনিনি মাহফুজ ভাই, ও কিচ্ছু বলেনি। এখন না শুনলে একটু পর ঠিকই শুনতে পাবি, আর যদি কিছুক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখে না অনেক কিছু শুনতে পাবি। ও ও আই এম সরি, আসলে অনেকক্ষণ ধরে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, একদম উচিত হয়নি। তো আপনাদেরকে তো বলা হয়নি, আপনাদের জন্য রুম রেডি আছে, একদম ওদিকে গিয়ে হাতের বাইরে, রুম নাম্বার 127। অনেক বড় কাজ করে ফেলেছেন আপনি। চল। Excuse me. Luggage 127. Thank you. কত জানি বলছিল। দাঁড়ান 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 দাঁড়ান, কোনো কনফিউশনের কিছু নেই। এই রুমটাতে ঢুকুন, এটা আমার রুম, এখানেও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে কি এটা আপনার রুম? আমি আপনার সাথে থাকবো? কখনোই না, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। তুই আমার সাথে থাকবি না, তাহলে আমি কোথায় থাকবো? সমস্যা নেই তো, আপনি এভাবে কেন চিন্তা করছেন? আপনি আমার সাথে থাকবেন। হোয়াট মানে কি? হ্যাঁ, এই রুমটা অনেক বড়, আপনি জানেন না, বিশাল বড়, ও মাথা থেকে এ মাথা। ও দিকটাতে আছে আপনার বেড, ওয়াশরুম, ড্রেসিং কর্নার সব মোটামুটি, আর এদিকে আছে একটা সোফা। ধরেন যখন আপনার ইচ্ছে করবে আপনি রুমটা ব্যবহার করবেন, আপনি ওই দিকটাতে থাকবেন, আমি তখন এই দিকটাতে। আর যখন আপনার রুমটা ইউজ করার ইচ্ছা হবে তখন আপনি ওই দিকটায় থাকবেন, আমি সোফায় থাকবো, তাই না? এক্স্যাক্টলি, আপনি অনেক বুদ্ধিমান, আপনার মাথায় এত বুদ্ধি কেন? একদম বাজে কথা বলবেন না। ব্যাগটা গুছান, গুছিয়ে অন্য হোটেলে গিয়ে রুম নেন। এটা কি বললেন আপনি? এটা আপনি কি করে বললেন? আপনি জানেন না আমাদের দুজনের এখানে কেন দেখা হচ্ছে? এখানে এই জন্য দেখা হচ্ছে যাতে করে আপনি আমাকে পাত্র হিসেবে সিলেক্ট করতে পারেন, এবং সেজন্য আপনি সময় বেঁধে দিয়েছেন মাত্র 72 ঘন্টা। আর আপনি এখন বলছেন কিনা আমাকে আরেকটা হোটেলে চলে যেতে, মানে এই রুমেও থাকতে দিতে চাচ্ছেন না। এবং ভেবে নিন, তাতে করে কিন্তু 72 ঘন্টার মধ্যে এই প্রবলেমটা সলভ হবে না, তাতে করে কিন্তু 72 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাতে করে কিন্তু সময়টা অনেক বেশি নষ্ট হবে এবং আমরা কেউ কারো কাছাকাছি আসতে পারবো না। অসহ্য, আমি পাগল হয়ে যাব। একদম পাগল হবে না, আপনাদের রুমটা তো পাশে, সেখানে টুইন বেড আছে, যান। তাহলে সেটা এতক্ষণ বলেননি কেন? আপনার বলবার সুযোগই তো দেননি, যান না, সোজা চলে যান। চল চল চল। আবার পিছু পিছু এসেছেন কেন? যান। লোকটাকে দেখে যতটা বোকা মনে হয়েছে না, লোকটা আসলে ততটা বোকা না। ঝুলে পড়। ঝুলে পড়বো মানে? লোকটা তো অলরেডি তোর জন্য ঝুলেই আছে। এই শোন, তুই কিন্তু আমাকে বলেছিলি একটা ব্যবস্থা তুই আসার পর করবি করবি, যা করা তাড়াতাড়ি কর। এখন মনে হচ্ছে আমার একটু সময় লাগবে। সময় মানে? আহা, লোকটাকে আমার একটু বুঝতে হবে না? আশ্চর্য। তো প্লিজ এটা নিয়ে এত হেলাফেলা করিস না, এটা আমার পুরো লাইফের ব্যাপার। তুই এত অস্থির হোস না, একটা না একটা ব্যবস্থা আমি বের করবই, ঠিক আছে? তুই তো রেডি তাই না? তুই ডাইনিং গিয়ে অর্ডার কর, আমি ফ্রেশ হয়ে আসছি। দেরি করিস না। আই, চোখ বন্ধ করো।
শিমুল ফুল ফুটেছে। I am hero. তুমি কি আমাকে ভালোবাসো? নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। বাহাত্তর ঘন্টা না, 72 ঘন্টা লাগবে। তোমাকে আমি 72 মিনিট নক আউট করবো। জি আপনার ফোনটা পাচ্ছে জি। বসুন। থ্যাংক ইউ। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, সরি। ব্যাপার না। পিছন দিকে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, কি খাবেন বলেন, নিয়ে আসি। আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি আপনার চিন্তা করেন। ও সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, সেটা আমি বুঝতে পেরেছি, সো থ্যাংক ইউ। আমার জন্য আপনি 72 ঘন্টার কাজটা 1 ঘন্টায় শেষ করে দিয়েছেন। না 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 না, আপনি ভুল করছেন। আমি কিন্তু আসলে তেমন কিছু মিন করে কথাটা বলিনি। মিন করে কেন বলবেন না? আপনার সাথে আমাকে যায়। আপনি হচ্ছেন একটা সেকেলে মানুষ। আমি সেকেলে? আপনার কাছে মনে হচ্ছে আমি সেকেলে? ঠিক আছে, তাহলে আপনি সেটা এখন কেন বলছেন? এখন এই মুহূর্তে আমাকে কেন বলছেন? তো কখন বলবো? আর আপনাকে না বলে আমি কাকে বলবো? আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। না ঠিক আছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু সম্মতি দিয়েছিলেন। আপনি সম্মতি দিয়েছিলেন বলে আমার পরিবার আপনার পরিবারে গিয়েছিল, মানে আপনাদের বাসায় গিয়েছিল। হ্যাঁ ফাইন, তখন তো আর আমি জানতাম না আপনি এরকম একটা। আমি এরকম একটা কি? আমার মাথা। তোর কথা শুনে আমি ভুলই করেছি। মানে কি? আমার মনে হয় না এই লোক এত সহজে হার মানবে। উফ, তুই এত অস্থির হচ্ছিস কেন? দেখ না আমি কি কি করি। কি করবি তুই? কি করবি বল? খুন করবি ওনাকে গিয়ে? উফ, যত সব ফালতু কথা। শোন, এত টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে দিব। আমি অলরেডি রনির সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। ও গড, তুই আবার রনিকে বলতে গেলি কেন? আরে বাবা, পুরো কথাটা শুনবি তো। শোন, রনি আমাকে অলরেডি 7টা ফর্মুলা বলে দিয়েছে, তুই তোর মেসেঞ্জারটা চেক কর। কর না। হ্যালো, ও আপনি? ডিস্টার্ব করলাম? আমি কি এমন কিছু বলেছি? মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা সহ্য হয় না আমার, মাথায় রাগ উঠে যায়। ভালো তো, খুব ভালো। ভালো? কিসের ভালো? ভালো না, ভালো তো অবশ্যই,
এই যে আপনি বললেন না যে রাগটা মাথায় উঠে যায়, তার মানে আপনার মাথায় যখন রাগটা উঠে যায় আপনি সেটাকে প্রকাশ করে ফেলতে পারেন। আপনার মাথায় তখন কিছু থাকে না, আপনি আপনার ভিতরে সব কিছু পরিষ্কার করে ফেলতে পারেন, এবং এ ধরনের মানুষ অনেক ভালো হয়। আর আমার ক্ষেত্রে তো একদম উল্টা, আমার রাগ একেবারে মাথায় ওঠে না, আমার রাগ একদম চুপ করে বসে থাকে, কোনোভাবে নামতেই চায় না। এবং আপনি জানেন না, এই যে এই ধরনের মানুষ খুবই ভয়ঙ্কর হয়, খুবই ডেঞ্জারাস। এরা কিন্তু ঠান্ডা মাথায় মানুষকে খুনও করতে পারে। তার তার মানে আপনি খুনি? আরে না না, আমি তো সেটা বলিনি একবারের জন্য, আমি সেটা বলিনি। আমি বলেছি কথার কথা, উপমা। কবিতা টবিতা লেখেন নাকি? না, ছোটবেলা থেকে সারাক্ষণ খুব পড়াশোনার প্রেশারে ছিলাম, তো ওই কবিতা লিখবার মতো সময় সুযোগ একদম পাইনি। তবে হ্যাঁ, এটা সত্যি, আমার কবিতা ভীষণ ভালো লাগে, লাভ কবিতা। মনে পড়েছে, আপনাকে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করি। আপনি বলেন তো যে কোন কবিতা কবিতা না? কোন কবিতা কবিতা না? আমি কি করে বলবো? আপনি এটা পারলেন না? জি জি জি, এটা খুবই লজ্জার বিষয়। হাসবেন না, হাসলে আপনাকে জঘন্য লাগে। আর রাখলে আপনাকে অনেক বেশি সুন্দর দেখায়। কেমন মনে হয় জানেন? এই যে খোলা আকাশ, খোলা আকাশে টকটকে লাল দুটো সূর্য, ভয়ঙ্কর লাল দুটো সূর্য। কাজ হলো? না, উল্টা আমাকেই ফাপড় দিয়ে দিল। তোকে ফাপড় দিল মানে? আমাকে বলে কি কোন কবিতা কবিতা না, ধাঁধা দিল আমাকে। আচ্ছা তুই লোকটা সেন্স দেখ, এটা কি ধাঁধা খেলার বয়স? উনি তোর সাথে যেই ধাঁধাটা খেলছে এটা শুধু খেলা না, তুই যদি ঠিক ঠিক উত্তরটা দিয়ে দিতে পারতি তাহলে তো প্রসঙ্গটাই পাল্টে যেত। আচ্ছা তাই মানে কি? কোন কবিতা কবিতা না, এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের শেষের কবিতার কবিতা না। হ্যাঁ তো তাতে কি, ধর আমি উত্তরটা দিলাম। গল্পের ছন্দে অমিতা লাবণ্য জীবন্ত হয়ে উঠত। এরা আবার কারা? আরে গাধি, এরা হচ্ছে শেষের কবিতার নায়ক নায়িকা। শোন, যত যাই বলিস না কেন, লোকটা কিন্তু হেভি রোমান্টিক। ও তুই বুঝে ফেলেছিস না? এতে না বোঝার কি আছে? তুই আমার সাথে কেন এসেছিস মিতু? আমার সাথে কাজ করতে নাকি ওই লোকের হয়ে কাজ করতে? আচ্ছা, লোকটা তো খারাপ না, তাই না? মাই গড, খুব ভালো। চল বিয়ে করে ফেল, আমি তোকে কাজী অফিসে নিয়ে যাচ্ছি, সব ব্যবস্থা আমি নিজে করব। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আজকে রাতেই একটা রেজাল্ট পাবি, তোর সব কনফিউশন দূর করে দেব, প্রমিস। শিওর? বললাম তো প্রমিস, শিওর। ওকে চল। এটাই সুযোগ। লেটস গো ফর অ্যান অ্যাকশন, লেটস গো। এই যে আপনি মিউজিক অফ করলেন কেন?
মিউজিক অফ করলেন কেন? মানে কি? রেডিও জি, শুনতে থাকুন জনপ্রিয় সব বাংলা গান, যে কোনো সময় যখন ইচ্ছে তখন। এইভাবে কেউ মিউজিক শোনে? আমরা তো মিউজিক শুনছিলাম না, আমরা চিল করছিলাম। ও, ওই চিল আবার কি? আপনার বুঝতে হবে না, যে কাজ করছিলেন সে কাজ করেন কি? সেটাই তো করতে পারছিলাম না। মানে এই যে আপনারা চিলিং করছিলেন, আপনাদের চিলিংয়ের ধাক্কায় 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 ধাক্কা আমি আপনাদের রুম পর্যন্ত চলে এসেছি। আর কোনোভাবে কোথাও বসাই যাচ্ছে না। চিল করতে চান, চিলিং করতে চান, আপনাদের বাসা আছে না, বাসায় করবেন। এইভাবে অন্যের রিসোর্ট এসে কেন এসব করা দরকার বলেন তো? ওয়েট, আপনাকে জ্ঞান দিতে হবে না। আর এরকম ঘুরতে এসে কেউ শুধু গল্পের বই আর ঘুমায় না, ও, আমাদের মতো চিলও করে। এক্সকিউজ মি, ইয়েস কামিং। Oh, hello, mister. Yeah, Bashi. No problem, no problem. Basically, today is our birthday. No, my birthday, and that's why we were chilling. Oh, right. No, chilling. No music. No music, no problem. We already stopped it. Thank you, Alright. thank you. Tata, bye bye, bye bye, tata. এই যে কি বুঝলেন, কিছু বুঝতে পেরেছেন? সব কিছু এত সহজ না। চিল করবেন, চিল করে ড্রিল করে অন্যের ঘরে শব্দ পৌঁছে দিবেন, এটা তো আসলে শব্দ দূষণ, কেউ এভাবে মেনে নেবে না। আর যদি এসব করেন না, এই যে হোটেল কর্তৃপক্ষের যারা আছে তারা ব্যাগ বস্তা সহ একদম বাইরে বের করে দিবে। তারপর গোটা রাত ইন্দোনেশিয়ার রাস্তায় রাস্তায় কাটাতে হবে। ডোন্ট ডু ইট। মাথায় থাকে, চলো, রাগ করার কিছু নেই, যা সত্যি সেটা তো বলেছি। সুস্থ সঙ্গীত শুনুন, ভালো থাকবেন সব সময়। গুড নাইট। সব কিছু বিরক্তিকর একটা মানুষ। What? তোর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড মানে? আরে বাবা, বুঝতে পারছিস না? তোর সাথে কেউ একজন নকল বয়ফ্রেন্ড সেজে অ্যাক্টিং করবে। আমার নকল বয়ফ্রেন্ড? তো তো মানে তোর সাথে নকল বয়ফ্রেন্ড সেজে অ্যাক্টিং করবে, তাহলে তো ক্লিয়ার? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। সো তো দোস্ত, কোনো ঝামেলা হবে না তো? শোন, দেখা দেখি কিছু নেই, কোনো ঝামেলা হবে না, জাস্ট চিল। কালকে সকালে দেখা যাবে। ওকে, তুই ছেলেটার সাথে কথা বলে একটু ফিল নিস। আমি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ইয়ে করছি, দাঁড়া। জান, আমি না তোমাকে অনেক মিস করছি। তোমার এই অবস্থা হচ্ছে কেন জান? কি করব বলো, তুমি তো নেই। আপনি আবারও আজকে আসতে লেট করছেন। নেভার মাইন্ড, পরিচয় করিয়ে দিই। জান, উনি হচ্ছেন মিস্টার মফিজ, সরি মাহফুজ ভাই। আর ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড তামিম। আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড?
আমারই তো বয়ফ্রেন্ড, কি আশ্চর্য। আপনি আপনি একটু আমার সঙ্গে আসুন। জরুরি কথাটা পরে বলা যায় না? আপনাকে বলছি আপনি আমার সঙ্গে একটু আসুন। আচ্ছা যাও না, আঙ্কেলের হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা। আরে বলছি আমার সঙ্গে আসেন। আসেন আপনি। এই আঙ্কেলকে চুপ। কে এই ছেলেটা? এটা কে? আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ডও আছে? আপনার বয়ফ্রেন্ডও আছে? আপনার সাথে আমার এখানে আসার কারণটা কি? 72 ঘন্টা আপনি আমাকে সময় দিবেন এবং আমাদের দুজনের মাঝখানে একটা প্রাণী পর্যন্ত থাকবে না, যেখানে আপনি আপনার একটা ফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসছেন। আমি কিচ্ছু বলি না, এখন আবার আপনার বয়ফ্রেন্ড। কুল মিস্টার মফিজ, সরি মাহফুজ, শুনেন, আপনার সাথে আমার 72 ঘন্টা কাটানোর কথা কেন ছিল? যাতে আমরা একজন একজনকে ভালো করে জানতে পারি, সব কিছু বলতে পারি। সো এখন আপনি আমার সম্পর্কে জানলেন। আমার একটা বয়ফ্রেন্ড আছে। আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? কি বুঝাইতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। ফাইন, আপনার বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা আপনি আপনার পরিবারকে কেন জানান নাই? এত দূর পর্যন্ত কেন আসলেন আপনি? ও ফ্যামিলিকে বলে ফ্যামিলি কি করতো? আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দিয়ে দিত। আর এখন এখন কি হবে? আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, অফকোর্স দিবে, যদি আপনি আমাকে ডিনাই করেন। করবো না, আমি মরে গেলেও আপনাকে ডিনাই করব না, পারলে উল্টান সবকিছু। বেট বেট লাভ, ডু হোয়াট এলস ইউ ওয়ান্ট। আপনার কি মন খারাপ? আপনার কি খুব বেশি মন খারাপ? মন খারাপ না, আমি ঠিক আছি। মাহফুজ সাহেব, আপনি খুব ভালো একটা মানুষ। আপনাকে পেলে যে কোনো মেয়ে সুখী হবে। এখন অন্য সবার মতো আপনি আমার সাথে মজা করতে এখানে এসেছেন না? না না না, আমি একদমই মজা করছি না। তাহলে কি? যা সত্যি আমি তাই বলছি। আমি না একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, মানে আমি আসলে কি করলাম? আমার সমস্যাটা কোথায়? আমার অপরাধটা কোথায়? মানে পারিবারিকভাবে বিয়ে করবার জন্য ওর বাসায় যাওয়া এবং সব কিছু মোটামুটি ঠিক, সবার সম্মতি আছে, মাঝখান থেকে ও বললো যে সব ঠিক আছে, কিন্তু আসলে দুজনকে জানার দরকার, বোঝার দরকার, এবং সেই জন্য আসলে এত দূর পর্যন্ত আসা। কি করি নাই আমি? কি করবার চেষ্টা করতেছি না আমি? কিন্তু তারপরও আমি বুঝতে পারলাম না কি কেন এরকম হচ্ছে আমার সাথে। আচ্ছা, কি আমার কোনো যদি সমস্যা থাকে, কিংবা আমাকে যদি পছন্দ না, সেটা সরাসরি বললেই তো হয়ে যেত। আর যদি কোনো সমস্যা থাকে সেটা তো মুখে বলা যায়। সমস্যাটা কি আমার? মাহফুজ সাহেব, আপনার কোনো সমস্যা নেই। হয়েছে কি, তমা আসলে বিয়েতে রাজি হয়েছিল আপনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন এই জন্য। কিন্তু আপনাকে দেখার পরে, সরি, আসলে আপনাকে দেখার পরে মনে হয়েছে যে আপনি একটা জ্ঞানের জাহাজ, সারাক্ষণ বইপত্র নিয়ে বসে থাকেন, একটু নার্স টাইপের, ইউনো। সরি। জ্ঞান থাকাটা কি অপরাধ? না না, জ্ঞান থাকা অপরাধ হবে কেন? ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে। তমা আপনাকে ঢিল মেরেছে, তা আপনাকে পাটকেলটি মারতে হবে। আচ্ছা, যদি সেটাও করতে হয়, সেটা কিভাবে? আপনি রাজি? হ্যাঁ হ্যাঁ। ওয়েট, লেট মি থিঙ্ক।
হ্যালো, হাই। অনেক সুন্দর ওয়েদার না? ইয়ে আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? হয় না কিছু কিছু সম্পর্ক যেগুলো আসলে আমরা নিজেরা তৈরি করি না, আমাদের পরিবার তৈরি করে দেয়, এবং সেই সম্পর্ক ধরে আমাদের যেতে হয়। আমরা জানিও না যে সেই সম্পর্ক আমরা চাই কি চাই না। এই যে আপনার বান্ধবী তমা, তার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কিন্তু তাকে বিয়ে করতে হয়েছিল। আমি জানতাম না আসলে সে আমাকে ভালোবাসে কিনা, চায় কিনা, কিংবা ভালোবাসতে পারবে কিনা। কোনো ভনিতা করব না, সরাসরি কথা বলে ফেলি। আপনাকে আমার ভালো লাগে, এটা আমি সত্যি বলছি। আমি মিথ্যা সহজে বলি না। বিশ্বাস না হলে আপনি আমাকে ছুঁয়ে দেখতে পারেন। কি লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে আমার বউ? অর্থ করে নিয়ে না। এক্সক্লুসিভ নাটক উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। প্লিজ প্লিজ। এই স্পর্শটাই আমি খুঁজছিলাম। এই স্পর্শ। Yes, 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 yes. It works, it works. এরপর আমরা সেকেন্ড গেম খেলবো। সেকেন্ড গেম। আপনি চলুন আমার সঙ্গে। আসুন 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 আসুন। কোথায় যেন একটা কথা শুনেছিলাম, পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করতাম না। এক মুহূর্তের ভালোবাসা আর যোজনের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যেভাবে হুট করে কোনো কিছু না বুঝেই তোমাকে ভালোবেসে ফেলতে পারবো, আমি নিজেই বুঝতে পারিনি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই না, আমি চাই তোমাকে সরাসরি বিয়ে করতে। বিয়ের প্রপোজালটা তো আসলে সুন্দর করে দেওয়া উচিত। আমি তোমাকে সুন্দর করে বিয়ে প্রপোজাল দিব এক্ষুনি। Will you marry me? Say yes. হবে না কিছু, কোনো গেম কাজে লাগবে না, কোনো কিছু আর হবে না। ছবিটা আমাকে। তমা, আমার তোর সাথে কিছু কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নেই, তুই যা এখান থেকে। আচ্ছা, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিলি? তোর আর মাহফুজ সাহেবের বিয়েটা ভাঙার জন্য। তাহলে আমাকে একটা কথা বলতো, এখন আমার সাথে যদি মাহফুজ সাহেবের কিছু হয়, তুই এত জেলাস হচ্ছিস কেন? তুই এটা কিভাবে পারলি বল? আমার সাথে কিভাবে করতে পারলি? তুই আমার প্রশ্নের উত্তর দে, তুই এত জেলাস হচ্ছিস কেন? থামা, একটা মানুষ কখন এতটা জেলাস হয় জানিস? যখন সে প্রেমে পড়ে। তুই মাহফুজ সাহেবকে প্রচণ্ড ভালোবাসিস, কি বল, বাসিস না? এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই, তাই না? আমি তোকে ভালোবাসি, তোকে প্রপোজও করেছে, and you were happy, so congratulations. আমার কথা শেষ হয়নি তমা।
তুই যা ভাবছিস সেরকম কিছুই না। শোন, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুই মাহফুজ সাহেবকে অনেক ভালোবাসিস। তাই আমি আর মাহফুজ সাহেব মিলে একটা প্ল্যান করেছিলাম। তুই যা দেখেছিস সব প্ল্যানেরই অংশ ছিল। আইডিয়া। তমার আমি মিলে যেহেতু প্ল্যান করেছিলাম আপনার সাথে তমার বিয়েটা ভেঙে দেওয়ার, হ্যাঁ, এখন আমাদের একটা কাজ করতে হবে। আপনি আর আমি মিলে যদি অ্যাক্টিং করি যে লাইক আপনার আর আমার সাথে একটা অ্যাফেয়ার চলছে, তমা তাহলে দূর থেকে দেখে সেটা জেলাস ফিল করবে। অ্যান্ড গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। থ্যাংক ইউ। তোকে যে উনি পছন্দ করে, তোকে প্রপোজ করা, তো ইয়েস বলা, সব কিছু সব অ্যাক্টিং। সব অ্যাক্টিং ছিল। আর তুই কিভাবে ভাবলি যে আমি তোর সাথে এরকম কিছু করব? আর ওই খ্যাত লোকটা আমার সাথে যায়, মানে তুই প্রেমে পড়তে পারিস ওই লোকটার, মফিজ সাহেব। থ্যাংক ইউ সো মাচ। দেরি করিস না, ওনাকে গিয়ে ফিরা। উনি চলে যাচ্ছেন। কোথায়? বাংলাদেশে চলে যাচ্ছেন। কই সে? জানি না, খুঁজে নে। গো গো। সরি, আমি আসলেই সরি। আমি রিয়েলি সরি। আমি না চাইতে হয়তো অনেক ভুল করে ফেলেছি, যে কারণে আপনি আমাকে, আমি হয়তো এটা ডিজার্ভ করি না, আমার দরকার ছিল হয়তো। আমি একটু অদ্ভুত প্রকৃতির মানুষ, অনেক কিছু বুঝি না ঠিক মতো, যে কারণে আসলে এটা বুঝতেই পারিনি যে আসলে, আর যাই হোক, জোর করে কোনো সম্পর্ক হয় না। জোর করে আসলে কোনো মানুষকে কখনো কারো ভালো লাগে না, ভালো লাগতে পারে না। আসলে বোকা আমি। চিন্তা করবেন না আপনি, আমি বাসায় যে বলবো আমি চাই না আপনাকে বিয়ে করতে, এবং সত্যিটা আমি বলবো। ভয় পাবেন না, আমি আপনার কথা কিছু বলবো না, আমি এটাই বলবো। আপনার পাশাপাশি দাঁড়াবার, আপনার সাথে একসাথে পথ চলবার মতো যোগ্যতা আসলে আমার হয় না। সময় নষ্ট করেছি, আপনার অনেক ভুল করেছি, আপনি ক্ষমা করে দিয়ে। ওয়েট, আমার যা কিছু সত্য, যা কিছু মিথ্যা, আমি সব কিছুই আপনার কাছে প্রকাশ করেছি। আপনি কষ্ট পেয়েছেন, কখনো রাগ করেছেন, আবার কখনো করেননি। আমার প্রতি যে আপনার ভালো লাগা আছে সেটা আমি জানতাম, কিন্তু আমার আপনার প্রতি কতটুকু ভালো লাগা আছে
সেটা আমার জানার খুব দরকার ছিল, আর তাই আমি আপনাকে নানাভাবে আমি আমার মিস্টার পারফেক্টকে খুঁজছিলাম, অ্যান্ড আপনি সব দিক থেকে পারফেক্ট না, কিন্তু আমার জন্য আপনি মিস্টার পারফেক্ট। সত্যি বলছেন? প্রমিস? গড প্রমিস। আমি তোমার মিস্টার পারফেক্ট? আপনি আমার মিস্টার পারফেক্ট। মাথায় হাত দিয়ে বলো। আমার ফেলে দিব। সরি 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 It's